বন্ধুরা, এই বাবুর্চিটি তার মালিকের চোখ ফাঁকি দিয়ে গোশ চুরি করে নেয়। বাবুর্চি আর কতক্ষণ আছে রান্না হতে? আমার মেহমানগুলি ক্ষুধাতে ছটফট করছে। খাবার হয়ে গেছে, এখনই চেক করে দেখেন কেমন হয়েছে। বাবু ওইদিকে তাকিয়ে আছে। এইভাবে যাই, আমি খাবার সেরে রেখে আসি। এখানে থাক, পরে এসে নিয়ে যাব। বাবুর জন্য বাটিতে করে নিয়ে যাই। চেক করেন, অনেক কষ্টে বানিয়েছি। খাবারে তো খুব স্বাদ হয়েছে। বাবুর্চি, তোর হাতে তো জাদু আছে। আরে এ কি, মাংস এত কম কেন? না না বাবু, কম না, আপনি যা এনে দিছিলেন তাই তো রেঁধেছি আমি। এতেই হয়ে যাবে, আপনি টেনশন করেন। আমাকে দেখে কি তোর পাগল মনে আছে? 14 কেজি মাংস ভরে যাওয়া মনে হচ্ছে, এটা তো 7 কেজি। আরে বাবু, আমাকে আপনি অবিশ্বাস করছেন। আর আমাদের ডেক অনেক বড়, সেই জন্য আপনার কাছে কম মনে হচ্ছে। বাবু, বাবুর্চি ঠিকই বলছে। আপনি জলদি সবাইকে খাবার দিতে বলেন, খিদেতে সবার খারাপ অবস্থা। আচ্ছা ঠিক আছে, ডেক উঠায় ভিতরে নিয়ে চলো। বাবু, আমি বাইরে থেকে আসছি, আপনারা সবাই খাবার খান। আচ্ছা, আরে এখানে এটা কি? ও, এবার বুঝতে পারছি তুমি কেন বাইরে যাচ্ছ। খানা তো খান মিয়া সাহেব, কোথায় যাচ্ছেন? আপনারা খান, আমি আসতেছি। এত কষ্ট করে রাধি আর একটুনি দেয় খাওয়ার জন্য, আজ আমি ঠিক করেছি। ওই বাবু, জি চল, আমাদের সাথে খাবার খেয়ে নিবি। বাবু, আমার জিনিসগুলো সাইড করে রাখি, তারপরে খেয়ে নিবি। এ কাজ পরে করিস, না হলে খাবার ফুরিয়ে যাবে। চল, এখন হবে মজা। সব তরকার বাসায় নিয়ে যেয়ে খাবো। ঘাবলা থেকে তরকার কোথায় গেল? বাবুর কোথা থেকে আসলো এখানে? বাবুর্চি, তুই যে তরকার খুঁজছিস, সে তরকার আমি অনেক আগেই গায়েব করে দিছি। যা, তুই এখান থেকে নিয়ে সারছিলি। ধর সামনে, ধর ধর ধর।